তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই এরকম সুরমা মাছের ঝোল রান্না করবেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল অন্তঃস্থল থেকে। তো সুরমা মাছ নিলাম কয় পিস। সুরমা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। সুরমা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো, তার কারণে আমি এখানে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিয়েছি। তো আমার রান্না আপনাদের কাছে কিরকম লাগে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে। চেষ্টা করি আপনাদের সাথে সবসময় ভালো কিছু দেখানো, ভালো কিছু করার। সময় করে উঠতে পারি না, তাড়াহুড়ার মধ্যে সবসময় থাকতে হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা লাল হয়ে যাক, তারপরে কি কি মশলা দিব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর সুরমা মাছের ঝোলটা কিন্তু গ্রানটা কিন্তু অনেক ভালো লাগে, ঝোলটা অনেক খেতে অনেক টেস্ট হয়। পেঁয়াজটা কিন্তু আমার লাল হয়ে গেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে ওই মরিচ পেস্ট আছে, রসুন পেস্ট করা আছে, আর যে ধনিয়ার গুঁড়া আছে কিছুটা, আর আছে আপনার হলুদ। তো এগুলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তার সাথে ফ্রিজিং করা কিছু টমেটো আছে, দেশি টমেটো, এগুলা দিলে, দেশি টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার মশলাটা আগে কষে যাবে, তারপর এখানে আমি আলু দিব। যেহেতু আমার সুরমা মাছটাকে আমি হালকা ভেজে নিয়েছি, না ভাজলেও চলে, কারণ এই মাছটা খুব কমে ভাঙে, এটা শক্ত থাকে, কিন্তু ভাজলে একটু ভালো লাগে যেহেতু ফ্রিজে ছিল। মশলার তেলটা আমার উপর বেশি গেছে দেখেন। তো এই পর্যায়ে আমি আলুগুলাকে ভালো করে কষিয়ে নিব। আলুগুলো আমি আমার নিয়ম মতো স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের নিয়ম মতো কাটতে পারেন। চাইলে কিন্তু এখানে অনেক সবজি দেওয়া যেত, সবজি আমার বাসায় আছে, দিলাম না, স্কিপ করে গেলাম। আর ছেলে মেয়েরা পটল, আখরি এগুলা ভাজা পছন্দ করে, তরকারির সাথে কম খাইতে চায়, তারপরও রাঁধতে হয় বাধ্যগত, না রান্না করলে পুষ্টি তো সবকিছু থেকে আছে, অল্প অল্প খেতেই হবে। তো তাড়াহুড়ার জন্য আমার সময় নাই, যার কারণে আলু দিয়ে ঝোল রান্না করবো আজকে। তো ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। সুরমা মাছের ঝোল আলু দিয়ে কিরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।